শেষমেশ মোদি সরকারের তরফে বাংলার উপভোক্তাদের জন্য একেবারে দারুণ সুখবর, বিশেষ করে আবাস যোজনার ক্ষেত্রে। সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লটারির থেকেও কম নয় আবাস যোজনা নিয়ে খুশির খবর। যে সমস্ত উপভোক্তারা অর্থাৎ বাংলার যে সমস্ত উপভোক্তারা আবাস যোজনার ঘরের টাকা পাবেন বলে অপেক্ষায় রয়েছেন, পাশাপাশি যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষায় রয়েছেন, তাদের প্রত্যেকেরই জন্য একেবারে দারুণ সুখবর। অবশেষে কেন্দ্র সরকারের তরফে সুখবর দেওয়া হচ্ছে। কি আপডেট লেখা রয়েছে এ নিয়ে ডিটেলস জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশের আশ্রয়হীনদের মাথায় পাকা ছাদ দিচ্ছে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে বহু মানুষ ইতিমধ্যে এই প্রকল্পের হাত ধরে নিজস্ব বাড়ি পেয়েছেন, কিন্তু আবাস যোজনা দুর্নীতি ও টাকা নয়ছয়ের অভিযোগ ঘিরে কেন্দ্র সরকারের সঙ্গে বিবাদ দেখা দিয়েছে রাজ্য সরকারের। আর তারপরে বাংলার গরিব মানুষের জন্য আবাস যোজনা অর্থ সাময়িকভাবে স্থগিত রেখেছে কেন্দ্রীয় সরকার। এতে যে গরিব মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই আবাস যোজনা নিয়ে এবার বড় খবর, যা জানলে আপনার মুখেও হাসি ফুটবে। আবাস যোজনার বরাদ্দ অর্থ নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ নতুন নয়। এ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ, রাজ্যের শাসক দলের এই নিচু তলার নেতৃত্ব, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ, সবকিছুই সাক্ষী থেকেছে বাংলার মানুষ। পাল্টা কেন্দ্র আধিকারিকদের তদন্তকারী দল রাজ্যে পাঠিয়েছিল মোদি সরকার, কিন্তু তাতে কাজের কাজ কি হয়েছে কেউ জানে না। কারণ তদন্তকারী দল ঘুরে যাওয়ার পর কারো বিরুদ্ধে তেমন উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে দেখা যায়নি। আবার আটকে রাখা টাকা গরিবদের জন্য ছাড়াও হয়নি। এই দোলাচল থেকে রাজ্যের আশ্রয়হীন এবং কাঁচা ঘরে থাকা দারিদ্রদের বাঁচতে আগামী 1 মে থেকে রাজ্য সরকারি দরকারের আবাস যোজনার টাকা দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এখানে পরিষ্কার বলা রয়েছে 1 মের মধ্যে যদি কেন্দ্র সরকার টাকা না দেয়, সেক্ষেত্রে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে টাকা খরচ করে আবাস যোজনার ঘরের টাকা দিয়ে দেবেন। এই খবর আগেই আপনাদের আমরা জানিয়েছিলাম। তবে এবার আবাস যোজনা নিয়ে অন্য একটা সুখবর এসেছে। বিশেষ করে শহর অঞ্চলে গরিবদের মুখে এই নিয়ে হাসি ফুটতে পারে। আবাস যোজনার বরাদ্দ অর্থ কেন্দ্র সরকার আটকে রেখেছে জানা কথা, তবে এটা মূলত গ্রাম অঞ্চলের ক্ষেত্রে তারা করেছে। কারণ চলিত বিতর্কের মধ্যে সম্প্রতি বেশ কিছু পুরো এলাকার জন্য আবাস যোজনার বরাদ্দ অর্থ ছাড়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ পৌরসভা এলাকার যে আবাস যোজনা যে অর্থ, সেটা কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে। যেমন মেদিনীপুর পৌরসভার সম্প্রতি আবাস যোজনায় প্রায় 2000 বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তি অর্থ হিসেবে কেন্দ্রের কাছ থেকে 10,45,00,000 টাকার মতো পেয়েছে। সেই অর্থ পেয়েছে প্রায় 1000 জনকে ইতিমধ্যে 1 লক্ষ টাকা করে মেদিনীপুর পুরসভা দিয়েছে বলেও জানিয়েছে পুর প্রধান সৈমেন খান। সেই উপভোক্তাদের জন্য আবাস যোজনার দ্বিতীয় কিস্তি অর্থ এসেছে তাদের বেশিরভাগই প্রথম কিস্তি 50,000 টাকা করে দেওয়া হয়েছে। কিছু জনের জন্য অবশ্য 45,000 টাকা করে বরাদ্দ করেছে মেদিনীপুর পুরসভা। এবার তারই মধ্যে প্রায় 2000 জনের জন্য দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছেছে। এর মধ্যে 954 জনকে ইতিমধ্যে দ্বিতীয় কিস্তি 1 লক্ষ টাকা করে দিয়ে দেওয়া হয়েছে বলে মেদিনীপুর পুরসভা সূত্রে খবর। বাকিদের টাকা দ্রুত এসে যাবে বলে মেদিনীপুর কর্তৃপক্ষের আশা। তারা জানিয়েছে কেন্দ্র সরকার যেমন ধাপে ধাপে টাকা পাঠাচ্ছে, সেই অনুযায়ী ধাপে ধাপে আবাস যোজনার টাকা বরাদ্দ করা হচ্ছে। মূলত এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত যে শহর অঞ্চলে যারা ঘর পেয়েছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা হিসেবে বা প্রথম কিস্তির টাকা হিসেবে বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ এলাকার টাকাটা কিন্তু এখনো পর্যন্ত বরাদ্দ করা হয়নি, যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। যদি 1 মার্চের মধ্যে না দেয়, 1 মের মধ্যে যদি টাকাটা না পাঠায় কেন্দ্র সরকার, তাহলে রাজ্য সরকারই সেই টাকা দিবে। তবে ইতিমধ্যে কিন্তু টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা কিন্তু পুরসভা এলাকার উপভোক্তাদের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকা কিন্তু দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে। অর্থাৎ আবাস যোজনা এটা কিন্তু গ্রামীণ না, শহরের ক্ষেত্রে এটা কিন্তু বলা হয়েছে। তো এটাই কিন্তু আপডেট জানানো ছিল। আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন। অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র আরো একটি নতুন ভিডিওর সঙ্গে।